লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এটা কি পরিমাণ দামি, কি পরিমাণ। যেমন আমি আমার দোস্ত ইব্রাহিম, সে অনেক মালওয়ালা, মাশাআল্লাহ অনেক মালওয়ালা। ইব্রাহিম বড় ব্যবসায়ী, কাপড়ের সে পাইকারি দোকানদার। কোন বাজারে? রিয়াজউদ্দিন বাজার। এখন আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম ভাই শেষ দশকে আপনি কত বিক্রি করেন শেষ 10 দিনে? ইব্রাহিম হুজুর আলহামদুলিল্লাহ শেষ দশকে আমার 50 লাখ টাকা প্রফিট থাকে। 50 লাখ টাকা কি থাকে শেষ দশকে? কত থাকে? 50 লাখ টাকা কি থাকে? আচ্ছা, ইনি যদি এই 50 লাখ টাকা কোরবানি কইরা এতে কাপটা করে, এবার রব তারে কি পরিমাণ দিব? হ্যাঁ, আচ্ছা এর দূর স্যাক্রিফাইস যদি কেউ করতে পারে তো তাকে কি পরিমাণ দিবে? হ্যাঁ, এরকম তো না যে শেষ দশকে তার 50 বছরের বেচা হয়, এমন কোনো ব্যবসায়ী কি আছে? গত বছর আমি ঢাকা নিউ মার্কেট রমজানের 13 বা 14 তারিখে বয়ান করছি নিউ মার্কেট মসজিদে। আমি বলছি একজন ব্যবসায়ী বলেন, সব তো ব্যবসা গাউসিয়া মার্কেট, নিউ মার্কেটের গাউসিয়া মার্কেট। আমি কি একজন ব্যবসায়ী বলেন যে আমার এই 10 দিনে আমার বেচা হবে 10 বছরের সমান লাভ? একজনও নাই। আচ্ছা 5 বছরের সমান লাভ, আচ্ছা যান 2 বছরের সমান লাভ, আচ্ছা যান 6 মাসের সমান লাভ। আমি কি আমনে 6 মাসের লেগা 6 মাসের লাভের লেগা আপনি দোকান ছাড়তে পারলেন না? আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি 83 বছর 4 মাসের লাভের লেগা আমি এত করতে পারলাম না কেন? আমি বুঝাতে পারলাম না তো। আমি না মুহাদ্দিস সাহেব, আমি পারলাম না কেন এত কাপ করতে? ওই বেটা পারে নাই কি 6 মাসের লাভের কারণে, ওই বেটা পারে নাই 3 মাসের লাভের কারণে। আপনি পারলেন না কোন দুঃখে আমারে বুঝান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের 27টা গাজওয়াতে সরাসরি সেনাপতিত্ব করেছেন, 47টা সারিয়াতে সেনাবাহিনী পাঠিয়েছেন, নিজে তদন্ত করেছেন, তদারকি করেছেন, পাঠিয়েছেন সেনাবাহিনী। লেকিন জীবনের কোন রমজানের শেষ দশকে আল্লাহর নবী কোনো সারিয়া, কোনো গাজওয়া করেন নাই। কি বুঝলাম? আপনারা বলবেন হুজুর আমনে ন জিভ বেড়াইয়া কইলেও আমরা করতাম না। আমরা এগুলো কই কোনো লাভ নেই। আমরা সিদ্ধান্ত নিছি আমরা ব্যবসায়ী করব, আমরা এতে কাপ করতাম না, এটা আমরা সিদ্ধান্ত নিছি। মনে হয় বুঝেন না? গত বছর রমজানের 18 তারিখে আমি এক লোককে বললাম, ভাই চলেন এতে কাপটা করি এবার। হুজুর এবার বেশি ব্যস্ত, আগামী বছর করব ইনশাআল্লাহ। রমজানের 2 দিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে। প্রত্যেকে মনে করে আছেন আপনি আরো 70 বছর বাঁচবেন, শুধু এই হিসাব করে আছেন না এবার করব না আগামীবার করব, এবার করব না আগামীবার করব। আচ্ছা পটিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ জীবনে কয়বার এতে কাপ ছাড়ছেন? হয়তো মানুপুরের রহমতুল্লাহ জীবনে কয়বার এতে কাপ ছাড়ছেন? হাটাজার রহমতুল্লাহ জীবনে কয়বার এতে কাপ ছাড়ছে? মুফতি ফজল রহমতুল্লাহ জীবনে কয়বার এতে কাপ ছাড়ছে? কি আমরা তাদের থেকে ব্যস্ত? হ্যাঁ, রাসূল জীবনে কয়বার এতে কাপ ছাড়ছে? হয়তো সিদ্দিক আকবর জীবনে কয়বার এতে কাপ ছাড়ছে? হয়তো ফারুক আজম জীবনে কয়বার এতে কাপ ছাড়ছে? আম্মা আয়েশা জীবনে কয়বার এতে কাপ ছাড়ছে? আপনি আর আমি যে করলাম না, অনেক বুঝছি শরীয়ত আমরা, না আমরা শরীয়ত অনেক বুঝছি না কি ভাই? কন না কথা কন না। আমাদের মাদারিসের মুহতামিম সাহেবান এবং মাদ্রাসার উস্তাদরা ওনারা যেই পরিমাণ ব্যস্ত শেষ রমাদানে 10 দিন, ওনাদের এই ব্যস্ততার অজুহাত আছে, কারণ ওনার এই 10 দিনের ব্যস্ততার বরকতে পুরো বছরের ছাত্র শিক্ষকদের সমস্ত ইন্তজাম হয় না? হয় না বলে? হইতে পারে ওনাদের ব্যস্ততা দিয়ে আল্লাহ তাআলা 1 কোটি ইতিকাফের বেশি সওয়াব দিয়ে দিবে।
এটা হইতে পারে? কারণ ওনারই ব্যস্ততা দিয়ে উনি কোরআন শরীফ পড়ান, ওনারই ব্যস্ততা দিয়ে উনি হাদিস শরীফ পড়ান, ওনারই ব্যস্ততা দিয়ে হাজারো লাখো মানুষ দিন শিখে। লেকিন আমি আর আপনি যাদের এই ব্যস্ততা নাই, তাদের কি কাজ? তাদের কামটা কি তা আমার বোঝান। যিনি শুধু ইমামতি করেন, আপনার কোনো ব্যস্ততা নাই, আপনি যে এতেকাফ করেন না, আপনি শরম লাগে না? আমি বুঝাইতে পারলাম না। আপনি যে এতেকাফটা করলেন না, আপনার শরম লাগে না? আপনার যে কোনো, আপনার তো দোকানদারিও নাই, আপনার কাছে মাদ্রাসাও নাই, আপনি যে এতেকাফ করেন না, আপনার শরম লাগে না? আপনি এতেকাফটা ছাড়লেন কেন? নবীজি জীবনে কখনো ছাড়েন নাই, আপনি জীবনে কখনো করলেন না, আপনি বুঝি আশিকের রাসূল। নবীজি জীবনে কবে ছাড়ছেন? আমি জীবনে, আমি কিসের আশিকের রাসূল? শুধু আশিকের রাসূল ওরা নি বুয়া না, আমরাও বুয়া? তারা তো পুরাই বুয়া। আমরা বুঝি হাসরের ময়দান দফে টিকবে, বুঝেন নাই কথা বলে?